চাকরিহারাদের বেধড়ক মারধরের পর এবার জোড়া মামলা। চাকরিহারাদের নামে শতপ্রণোদিত মামলা কসবা থানার। ডিআই এর তরফে অভিযোগ করা হচ্ছে কসবা থানায় অফিস ভাঙচুর এবং অশান্তি ছড়ানোর অভিযোগ। ডিআই এর অভিযোগের ভিত্তিতে চাকরিহারাদের বিরুদ্ধে আরও একটি মামলা। শতপ্রণোদিত এবার মামলা কসবা থানার। চাকরিহারাদের নামে শতপ্রণোদিত মামলা করল কসবা থানা। ডিআই এর তরফে অভিযোগ করা হচ্ছে কসবা থানায় অফিস ভাঙচুর এমনকি অশান্তি ছড়ানোর অভিযোগ। ডিআই অভিযোগের ভিত্তিতে চাকরিহারাদের বিরুদ্ধে আরও একটি মামলা করা হয়েছে। চাকরিহারাদের বেধড়ক মারধরের পর এবার জোড়া মামলা। গতকাল বেধড়ক মারধর করার পরেও ক্ষান্ত হয়নি পুলিশ, আর এবার জোড়া মামলা। চাকরিহারাদের নামে শতপ্রণোদিত মামলা করল কসবা থানা। অন্যদিকে ডিআই এর তরফ থেকে অভিযোগ জানানো হয়েছে কসবা থানায়। চাকরির প্রতিশ্রুতি দিয়ে জমি হাতানো। সন্দেশখালীতে জমি হাতানোর অভিযোগ উঠে আসছে। চাকরি দেওয়ার নাম করে জমি দখলের অভিযোগ। জমিদাতাদের বদলে চাকরি পেয়েছেন উপপ্রধান ঘনিষ্ঠ। কাঠগড়ার শাহজাহান ঘনিষ্ঠ পঞ্চায়েতের উপপ্রধান। অভিযোগ প্রতিশ্রুতি সত্ত্বেও মেলেনি চাকরি। জমি দেওয়া হয়েছে, তারপরেও চাকরি দেওয়া হয়নি। সন্দেশখালীতে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ। চাকরি দেওয়ার নাম করে জমি দখলের অভিযোগ করা হচ্ছে। উপপ্রধান ঘনিষ্ঠ চাকরি পেলেও বঞ্চিত রয়েছেন জমিদাতারা। কাঠগড়ার শাহজাহান ঘনিষ্ঠ পঞ্চায়েতের উপপ্রধান। যদিও অভিযোগ পাওয়ার পরেও তারা সাধারণ মানুষজন অভিযোগ করছেন যে জমি দেওয়া হয়েছিল, চাকরি দেওয়া হবে এই প্রতিশ্রুতি দেওয়ার পর, কিন্তু বাস্তবটা বলছে অন্য কথা। পেয়েছেন উপপ্রধান ঘনিষ্ঠ চাকরি, বঞ্চিত হয়েছেন জমিদাতারা। আমার এখানে এটা বাবার 2.5 বিঘা সম্পত্তি ছিল বাবার নামে। সেটা মানে ইঞ্জিনিয়ার আছে পিএইচই দপ্তরের, উনি আমার কাছে থেকে মানে আমাকে কথা দিয়েছিল যে তুমি 1 বিঘা জমি দাও, তোমাকে আমি তোমার ফ্যামিলিকে 2টো চাকরি দেবো। আমাকে একটা কাজ দিয়েছে এবং ট্যাঙ্কি কমপ্লিট না হওয়ার আগে মানে আমাদের হাটগাছি অঞ্চলে যিনি উপপ্রধান আছে আব্দুল কাদের মোল্লা, ওনার ছেলেকে এখানে প্রজেক্ট করেছে ভ্যাল অপারেটর হিসেবে। ভ্যাল অপারেটর আমি নিজে করেছি, কিন্তু আমাকে কোনো রকম মাইনে দেওয়া হয়নি এই পর্যন্ত। এবং মানে আমাদের ডিএম সাহেবকে জানিয়েছি, আমাদের বিডিও সাহেবকে, এসডিও এবং আমাদের এমএলএ সাহেবকে, তারপর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে জানিয়েছি সব জায়গায়। এখনও পর্যন্ত আমি কোনো সঠিক উত্তর পাইনি। অভিযোগ, আমি এই জমিটা মানে মাছ চাষ করে খেতাম। এবার আমাকে যখন জমি দেওয়ার কথা বলা হয়, 1 বিঘা জায়গা দিলে 2টো চাকরি দেবো, সেই কথা বলেছে। সেই হিসাবে আমি দিয়েছি। দেওয়ার পরে আমাকে মানে একটা চাকরি দিয়েছে, আর একটা চাকরি কাদের ভাই একটা মানে অন্য গ্রাম থেকে এনে লোক দিয়ে কাজ করাচ্ছে। এমএলএ, এসডিও, এসটিভি, মানে আমরা অনেক মন্ত্রীকেও মানে জানানো হয়েছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। বিলম্বে আমার ছেলের যদি না চাকরি দেয়, আমার জায়গা আমার ফেরত দিয়ে 2.5 কাঠা জায়গার মধ্যে আমার চাকরি আমার থাকবে। আমার এই বাকি যে ট্যাঙ্কি হচ্ছে 1 বিঘা, এর জায়গা আমি আর দেবো না। তৃণমূল কংগ্রেসের আমলে চাকরি চুরি পশ্চিমবঙ্গের প্রাতিষ্ঠানিক চুরি। এটি কোনো এক বা একাধিক দুষ্কৃতীদের দ্বারা এই চুরি সম্ভব নয়। এটি পুরোপুরি সরকারিভাবে সরকারি পদ্ধতি মেনে হচ্ছে, তার একাধিক প্রমাণ রয়েছে। এবং তৃণমূল কংগ্রেসের মন্ত্রীরা সরাসরি যুক্ত থাকছেন এই ধরনের অপকর্মে। এবং এই যে ব্যক্তির চাকরি চুরি হয়েছে, তাকে যে ঠকানো হয়েছে, তিনি সুবিচার পাবেন এই আশা আমরা করছি না। এই আশা করা একেবারেই বৃথার তৃণমূলের শাসনে। এই যে পিএইচির কাজ, এরা যদি কোথাও দেখাতে পারে যে ওদের এগ্রিমেন্ট আছে যে এই জায়গা দেওয়ার বিনিময়ে 2টো করে কাজ দেওয়ার কথা, যদি ওরা এগ্রিমেন্ট দেখাতে পারে তাহলে আমি অন্যায় করেছি। কিন্তু আমি বলছি আমার সজ্ঞানে ওদের সঙ্গে একটা করে কাজ দেওয়ার কথা, সেটা মৌখিক। আশুতোষ মণ্ডল ও রায়ের জায়গা। জয়েন্ট ভিডিওর নাম করে প্রধান আর উপপ্রধানকে ফোন। মালদার গাজলে ভুয়ো ফোনকে কেন্দ্র করে বিতর্ক। গ্রাম পঞ্চায়েত অফিসে 2 জন কর্মী নিয়োগ করা হবে। অভিযোগ বিজেপির প্রধান এবং উপপ্রধানকে জানানো হয় ফোনে। গাজল থানায় লিখিত অভিযোগ জানানো হয়, ফোন নাম্বার খতিয়ে দেখছে পুলিশ। কে বা কারা এই ফোন করলো, কেন প্রধান আর উপপ্রধানকে ফোন করা হলো, তা নিয়ে উঠছে প্রশ্ন। আনুমানিক 10টা থেকে 11টা নাগাদ একটি অচেনা নাম্বার থেকে কল আসে এবং কলটি রিসিভ করার পর বলেন, আমি জয়েন্ট সাহেব বলছি, গ্রাম পঞ্চায়েতে 2টো ভ্যাকেন্সি নিয়োগ করা হবে। একটি গ্রাম পঞ্চায়েতে
এবং আরেকটি কৃষি দপ্তরে। বলি গ্রাম পঞ্চায়েতে মেল করুন, গ্রাম পঞ্চায়েতে আলোচনা করে সরকারি সিস্টেমের মাধ্যমে আমরা নিয়োগ করার কথা বলি। এই বলে কলটি কেটে দেয় যে এই নাম্বারে কোনো জয়েন্ট ভিডিও আছে কিনা, যে না এই নাম্বারে কোনো জয়েন্ট ভিডিও সাহেব নেই। আমরা থানায় একটা লিখিত অভিযোগ করলাম বা আমাকে কালিমালিত করার জন্য এটা একটা চক্রান্ত হতে পারে। গতকাল দুপুর 12টা নাগাদ একটা ফোন আসে আমার মোবাইলে, সেখানে বলা হয় যে আমি জয়েন্ট বিডিও সাহেব বলছি এবং বলা হয় যে পঞ্চায়েতে দুটো পোস্ট ক্রিয়েট হয়েছে, তৈরি হয়েছে। পঞ্চায়েত শুধু না, প্রত্যেকটা পঞ্চায়েতে দুটো করে পোস্ট ক্রিয়েট হয়েছে। একটা যে আপনি যদি এই পোস্ট দুটো নিজের মতন করে করতে চান তাহলে আমরা আলাদা করে বসে সেগুলো সিদ্ধান্ত নিতে পারি। তখনই আমি ভেবেছি যে নিশ্চয়ই ডালমে কুচ কালা হয়, বিষয়টা ব্যাপার আছে, একটা কোনো কালিমালিপ্ত করার চেষ্টা আছে আমাদেরকে, যার জন্য এরকম কল করে একটা দুর্নীতির সঙ্গে আমাদেরকে যুক্ত করতে চাইছেন। এই সবুজ বাংলা, এই বাংলাকে কলুষিত করার জন্য একটা অশুভ শক্তি, সাম্প্রদায়িক শক্তি, স্বৈরাচারের শক্তি, গরিব মানুষ বিরোধী শক্তি, গণতন্ত্র এবং সংবিধানকে ধ্বংস করার জন্য যে শক্তি বাতাসাটা দিয়েছে বর্তমানে কেন্দ্রের বিজেপি সরকার। আজকে শুধু জয়েন্ট বিডিও সাহেবকে নয়, ওনারা যে কোনো বিষয়ে চাইছেন যে এদেরকে কীভাবে হেনস্থা করা যায়, কীভাবে কালিমালিপ্ত করা যায়, কীভাবে এদেরকে বিভিন্ন কাজে ফাঁসিয়ে দেওয়া যায়। এই বিষয়টি শুনলাম। এখন আমাদের জয়েন্ট ভিডিওর নাম্বারটা তো জনপরিষেবায় অনেকের কাছেই অ্যাভেলেবেল থাকে, তাদের যাতে মানুষের পরিষেবা ঠিকমতো পায়, অনেকে সরাসরি আমাদের ফোন করে। এখন সেই নম্বরের ব্যবহার করে কেউ যদি এরকম ফোন করে সেটা নিয়ে তো অবশ্যই তদন্ত করা উচিত এবং আমরা গাজল প্রধান এবং যারা আছে, যারা এই ফোনের শিকার হয়েছে তাদেরকে তো অবশ্যই পরামর্শ দিয়েছি, যারা সরাসরি গাজল থানাতে এটা নিয়ে অভিযোগ করে। আমরা গাজল থানাকেও এইভাবে আমরা পার্সোনালি বলবো যে এই বিষয়গুলোকে যেন তদন্ত করে দেখে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।